অপরাজিত রংপুর রাইডার্সের মুখোমুখি এবার খর্বশক্তির খুলনা টাইগার্স। তবে এবার টাইগারদের ডেরাতেই নিজেদের অস্তিত্বকে বিলীন করে দিতে বসেছিল নুরুল হাসান সোহানের দলকে। শুরুটা মন্দ হলেও খুশদিল শাহর ঝড়ো ব্যাটিংয়ে চোখে সর্ষে ফুল দেখছিল মেহেদী মিরাজরা। লক্ষ্যটাও দাঁড়ায় পাহাড়সময় লক্ষ্যকে তুড়ি মেরে উড়িয়ে দিতে শুরু থেকেই মারমুখী ব্যাটিং দেখান নাইম শেখ, সঙ্গ দিয়েছেন কাপ্তান মেহেদী মিরাজ। অপরাজিত রংপুরকে পরাজিত করতে কি পেরেছিল খুলনা, সেটাই জানবো রিপোর্টে। বিপিএল এর 23তম ম্যাচে মেহেদী মিরাজের খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স চমক জাগানিয়া পারফরমেন্স করে চলমান বিপিএল এর 6 ম্যাচের 6টিতে তুলে নিয়েছে জয়। অপরদিকে খুলনার জন্য চলমান বিপিএল ভালো আর মন্দের মিশেলে গড়া। 4 ম্যাচ খেলে 2 জয়ের বিপরীতে আছে 2 হার। টেবিলের 4 নম্বরে অবস্থান রয়্যাল বেঙ্গলদের। এমন পরিসংখ্যানকে সামনে রেখে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ওপেনিংয়ে দেশি তুর্কি তৌফিক খান তুষারের সঙ্গে টেইলরের শুরুটা ছিল দুর্দান্ত। 2 ওপেনার মিলে ঝড় তোলার ইঙ্গিত দেন, কিন্তু টেইলরকে ফিরিয়ে সে ঝড় থামিয়ে দেন খুলনার বোলার আবু হায়দার রনি। 3 নম্বরে ব্যাট করতে আসা সাইফ হাসানকেও সুবিধা করতে দেননি হাসান মাহমুদ। চলমান বিপিএল এ স্কাই ফ্লাইং করতে থাকা ব্যাটার ফিরে যান মাত্র 7 রানে। তাতে 5 ওভারে 30 রানে 2 উইকেট হারানো দল রংপুর। তবে ব্যাকফুটে থাকা রংপুরকে লড়াইয়ে ফেরাতে তৌফিক খান তুষারের সঙ্গে লড়ে যান পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার ইফতিকার আহমেদ। 27 বলে 2 জন মিলে গড়ে তোলেন 40 রানের জুটি। শক্তিশালী হয়ে উঠতে থাকা এই জুটিকেও থামিয়ে দেন আবু হায়দার রনি। 70 রানে 3 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা রংপুরের তরিকে পাড়ি দেওয়ার জন্য ড্রাইভিং সিটে বসেন খুশদিল শাহ আর ইফতিকার আহমেদ। 2 জন মিলে ড্রাইভটাও করেন ঠিকঠাক ভাবে। খুলনার এলোমেলো বাতাস রংপুরের তরিকে নাড়িয়ে দেবার শত চেষ্টা করলেও অটল ছিলেন এই 2 পাকিস্তানি। সময়ের সঙ্গে হয়ে ওঠেন মারমুখী। খুলনার বোলারদের ওপর দিয়ে চালাতে থাকেন তাণ্ডব। মাত্র 23 বলে গড়েন 50 রানের পার্টনারশিপ। 2 ব্যাটারের ঝড়ে বেসামাল হয়ে পড়ে খুলনার বোলাররা। শেষ পর্যন্ত খুশদিল শাহর অপরাজিত 35 বলে 73 রানের ইনিংসে 186 রানের বিশাল পুঁজি পায় রংপুর রাইডার্স। 188 রানের লক্ষ্যে ব্যাট করতে এসে খুলনাকে ভালো শুরু এনে দেন নাইম শেখ আর আফগান ব্যাটার রাসুলি। 2 ওপেনার মিলে 4 ওভার শেষে ওভার প্রতি প্রায় 8-এর কাছাকাছি রেটে রান তুলেন। তবে 5ম ওভারে রংপুর পেসার আকিব জাভেদের কাছে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন রাসুলি। 31 রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাট করতে আসেন খুলনা ক্যাপ্টেন মেহেদী মিরাজ। আর উইকেটে এসেই দেখাতে থাকেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন মিরাজ। ব্যাটকে নিজের কাবু বানিয়ে উইকেটের চারপাশ দিয়ে শট খেলতে থাকেন। তাতেই 10 ওভার শেষে খুলনার স্কোরবোর্ডে জমা হয় 86। শেষ 10 ওভারে খুলনার জয়ের জন্য দরকার ছিল ওভার প্রতি 10-এর উপরে রান বন্যার বিপিএল এ এই সমীকরণ মিলানো খুব কঠিন না হলেও অঙ্কের হিসেবে তা জটিল হয়ে যায় অধিনায়ক মিরাজের বিদায়ের পর। দলীয় 92 এবং ব্যক্তিগত 30 বলে 40 রানে প্যাভিলিয়নের পথে হাঁটেন মিরাজ। অবশ্য তখনও খুলনাকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ক্রিজে থাকা নাইম শেখ। 36 বলে তুলে নেন অর্ধশতক, যদিও এর কিছু বাদে 41 বলে 58 রান করে বিদায় নেন তিনিও। 30 বলে দরকার পড়ে 49 রান। শেষ 5 ওভারের থ্রিলারে আফিফ ধ্রুব 22 গজে জ্বলে ওঠেন ধ্রুবতার সাথে। কিন্তু এই বাহাতি 15 বলে 29 রানের ক্যামিও খেলে বিদায় নিলে তীরে এসে তরি ডুবে খুলনা টাইগার্সের। শেষ ওভারের চমক জাগানিয়া বোলিং করেন সাইফুদ্দিন।